আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। আমি কাজল কফির মেয়ে। তো সৌদি থেকে এমডি নিজামুদ্দিন 1000 টাকা পাঠিয়েছে। তা 1000 টাকা থেকে কি কি করলাম তা একটু ভিডিওর মাধ্যমে দেখে আসবেন, কেউ স্কিপ করবেন না। আর 400 টাকা আমি একটা আপুকে দিচ্ছি, আর 600 টাকা দিয়ে কী কী করেছে অবশ্যই সেটা দেখবেন আর পাশে থাকবেন। তো আপু এই 400 তো হুজুর মানুষ নামাজ পড়ে। সামনে একটু আসো, সামনে যাও, একটু সামনে যাও। হ্যাঁ হ্যাঁ, এমডি নিজামুদ্দিন সৌদি থেকে তোমাকে এখন 400 টাকা দিলাম। 600 টাকা দেখো গোনে 400 টাকা আছে কিনা। হ্যাঁ আছে। তো ওনার জন্য দোয়া করবো, তাহলে যেন সুখে ভালো থাকে আর দিয়ে সাহায্য করা ইনশাআল্লাহ। সেটাতে টাকাটা গোনে দেখো 400 আছে কিনা। 1000 টাকা পাঠাইছে ভাইয়া। 1000 টাকা থেকে 400 টাকা তোমাকে দিলাম, আর 600 টাকা তো খাওয়া দাওয়া করেছি। উনিশা নাও, টাকাটা নিয়ে গয়না দাও। হ্যাঁ গুনেই দিছি, দেখো এই যে দেখো। হ্যাঁ ঠিক আছে, এখন আর জন্য দোয়া করি। দোয়া করতে হবে না, নামাজ পড়ে এমনি দোয়া লেগে যাবে। ঠিক আছে, তা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আশা করি এটাই সবার কাছ থেকে আশা করি, এতটুকুই। তো ভিডিওটা দেখে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর একটু শেয়ার করে দিবেন ভিডিওটা, ঠিক আছে? আর প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না। আচ্ছা আমার কথা একটু ভুল হইতে পারে, ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিবে। হ্যালো বন্ধুরা, নিজামুদ্দিন ভাইয়া যে টাকা দিয়েছে সে টাকা দিয়ে যে সেমাই খাওয়াচ্ছে সবাইকে। তো এখানে আমিও কিছু টাকা মিক্স করছি, সেটা হচ্ছে দুধ দিয়েছি আলাদা, আবার 4 কেজি দুধ এনেছি, তারপর আলাদা আরও দুধ দিয়েছি, পাউডার দুধ, সেগুলো আমার নিজের কাছ থেকে। যাই হোক, অনেকগুলো মানুষ খেতে পারছে, সেটাই আমার কাছে খুব ভালো লাগা। নিজামুদ্দিন ভাই 1000 টাকা দিয়েছে, সেই 1000 টাকার থেকে 400 টাকা একটা বুড়া মানুষকে দিয়েছি। সে বুড়া মানুষটা আসতে পারে নাই, তার মেয়ে এসে নিয়ে গেছে। আর হচ্ছে দেখেন সবাই কি আনন্দ করে খাচ্ছে, সবাই খাচ্ছে, অনেক মানুষের হয়েছে, অনেকগুলো মানুষ খেয়েছে। সাথে থাকুন, দেখুন কি করছে। আসলে কি, আমি একটা সময় কষ্ট করেছি, কিন্তু আমি কিন্তু রাজার হালেই বড় হয়েছি। বাবা মা সবাই আমাকে অনেক ভালোবাসছে, ছোটবেলা থেকে অনেক ভালোভাবে বড় হয়েছি। কিন্তু একটা সময় যে আমি হয়তো কষ্ট করছি, সেই সময়টা আমার শাশুড়ি আমাকে বের করে যখন দিল, তখন আমি অনেক কষ্ট করছি আমার বাচ্চাদেরকে নিয়ে। ওই জায়গার থেকে, আমার নিজের কষ্টের থেকে আমি এই ফিলটা করি। অনেকে ভাববে যে আমি লোক দেখানোর জন্য করি, এই সেই করি। আমার আসলে নিজে না খেয়ে অন্যকে খাওয়াতে ভালো লাগে। কারণ একটা সময় গিয়ে আমি অনেক কষ্ট করেছিলাম আমার বাচ্চাদেরকে নিয়ে। সেই সময়টা হয়তো 2 মাস কাটছে আমার কষ্টে, 2-3 মাস কাটছে। তারপরে আবার ঠিক হয়ে গেছে। কেউ না কেউ আমার পাশে দাঁড়াইছিল, হেল্প করেছিল। সে মানুষটা হয়তো পৃথিবীতে নাই, মারা গেছে। ও একটা দেবতার মতো মানুষ। তার জন্য আমি বিজনেস করতে পেরেছি। অনেক উপকার করেছে। আসলে কোটি টাকাই বড় কথা না। মানুষের শ্রদ্ধা, ভালোবাসা এটাই সবচেয়ে বড় কথা। সে আমার কাছে একজন মহৎ মানুষ ছিল, আল্লাহর ফেরেশতা ছিল। কোথা থেকে আসছিল আমার বাচ্চাদেরকে পড়াশোনা করানো, আমার বাচ্চাদেরকে পাশে রাখা, সেটা পারতাম না আমি যদি ওই মানুষটা আমার পাশে না দাঁড়াইতো। যাই হোক, একদিনের জন্য হলেও দাঁড়াইছে ভাইয়াটা। আজকে পৃথিবীতে নাই, সেজন্য তাকে ভুলে যাব না। প্রথম সিঁড়িটা আমাকে একজন ধরায় দিছে। আমি এখন মানুষকে হেল্প করি, সাহায্য করি, শুধু একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আমি বিশাল কিছু করতে পারি না। যতটুকুই করতে পারি ততটুকু আমার কাছে শান্তি লাগে, অনেক তৃপ্তি পাই, অনেক ভালো লাগা, অনেক কিছু লাগা, সেটা আমি কাউকে বলতে পারবো না। অসহায় মানুষকে খাওয়ানো, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বা কাউকে যদি একটু জড়ায় ধরি, ভিক্ষা দিলাম, কোথাও গেলাম, ভিক্ষা দিতে পারছি না, আমার কাছে টাকা নাই, তাকে একটু জড়ায় ধরলে সে কোটি টাকার খুশি হয়ে যায়। এটাও ভালো লাগা। আপনার টাকা দিতে হবে বা তাকে ভিক্ষা দিতে হবে কাউকে, বা দান করতে হবে, এমন কোনো কথা নাই। একটু ভালোবাসা, ভালো ব্যবহার মানুষকে অনেক দূর আগায় নিয়ে যায়। আর ভালো ব্যবহারটা হচ্ছে মানুষ সুস্থ থাকে। আপনি দেখবেন কোথাও গেলে আপনার সাথে যদি কেউ হাসি দিয়ে কথা বলে, সেখানে আপনি অনেক আনন্দ পাবেন। আর আপনার সঙ্গে মুখ কালো করে যদি পৃথিবীর ধন সম্পদ সমস্ত দিয়ে দেয়, ভালো লাগবে না।
সেরকম আমি আমার কাছে না এরকম একটা জিনিস যে আমার সাথে কেউ ভালো ব্যবহার করলে আমি জীবনটা দিয়ে দিতে পারি, কিন্তু কেউ যদি আমার সাথে মুখ কালো করে আমি তার আশেপাশেও যেতে রাজি না। এই যে আমি একা পড়ে থাকি ফ্যামিলি ছাড়া, আমার ফ্যামিলি ভালো, খুবই ভালো, খুবই ভালো, আমি ভালো না। এই যে আমার মেয়ে গালে হাত দিয়ে বসে আছে, দেখেন আমার মেয়ে দিচ্ছিল, কিন্তু আমার মেয়ে হচ্ছে কি বাড়তে পারতেছে না, ছোট মানুষ, কাউকে কম দিচ্ছে কাউকে বেশি দিচ্ছে, এই জন্য আরেকটা মেয়ে বেড়ে দিচ্ছে, একটা মেয়েকে বলেছি। তো এই মেয়েটা হচ্ছে ওই বস্তিতেই থাকে, খুবই ভালো। তো ওদের পাশে আমি থাকি, ভালো লাগে। ওরা কেউই আসলে একদমই যে ভালো আছে তা না, সবাই কষ্টে আছে পৃথিবীতে। পৃথিবীতে একমাত্র রাজা হচ্ছে আল্লাহ। আমরা সবাই অসহায় প্রাণী, যখন ইচ্ছে তখন আল্লাহ নিয়ে গেলে নিয়ে যেতে হবে, চলে যেতে হবে। প্যারালাইজ করে দিতে পারে, এখন অসুস্থ করে দিতে পারে, এই মূর্তিকে নিয়ে যেতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহকে বিশ্বাস করতে হবে, মৃত্যুকে বিশ্বাস করতে হবে। জন্ম হয়েছে, মৃত্যু আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, সবসময় আনন্দে থাকবেন। কারো উপরে ডিপেন্ড হবেন না। প্রতিটা মানুষকেই বলি, ভাই বোন যারা আমার আছেন, যারা আমার মিডিয়ার লোকজন আছেন, যারা আমার বাইরের ভাই বোনরা আছেন, সবাইকে বলি, কারো উপরে ডিপেন্ড হবেন না। একমাত্র আল্লাহর উপরে ডিপেন্ড হবেন, আর নিজের উপরে। নিজে কাজ করে খাবেন, অনেক শান্তি পাবেন। অন্যে দিবে ভিখারির মতো হাত পেতে সেই টাকার জন্যে অপেক্ষা করতে হবে, এরকম বাচ্চার থেকে মরে যাওয়া অনেক ভালো। হ্যাঁ, চেষ্টা করবে প্রতিটা মানুষ যেন কাজ করে খেতে পারে। আমি হই, আপনি হই, হন, যেই হন, কাজ করে অনেক দূর আগানো যায়। বল বল বাহুবল, তল তল ছাতার তল। গাছের নিচে যখন বসে থাকবেন তখন মনে হবে যে আল্লাহ, গরম, গরমের মধ্যে আমি রোদে কিভাবে যাব বাসায়, থাকি একটু গাছের নিচে ছায়ার নিচে বসে থাকি। তারপর বিকেল হলে যাব, আপনি বসতে বসতে ঘুমায় যাবেন, ঘুমের থেকে উঠে দেখবেন সন্ধ্যা হয়ে গেছে। তখন আপনি বাসায় যেতে পারবেন না, বাগে খাবে। আর ছাতি নিয়ে গেলে ছাতির তলে হচ্ছে আপনি হাঁটতে হাঁটতে বাসায় চলে যাবেন। তো নিজের ভরসায় চলবেন, নিজের শক্তিতে চলবেন, নিজের চিন্তা ভাবনায় চলবেন। পৃথিবীর কোনো মানুষকে আপনি কেয়ার করার দরকার নাই। আপনার কবরে আপনি যাবেন। আপনি কি করছেন? আপনার ফেরেশতা লিখতেছে। ২ কাঁধে ২ টা ফেরেশতা আছে, লিখবে। প্রতিটা মানুষেরই লেখে। তো আমরা অনেক সমাজকে চিন্তা করি, আল্লাহ সমাজ কি করবে, এ কি বলবে, ও কি বলবে। এই আমার লাইফটা স্পয়েল হয়ে গেছে একমাত্র সমাজ দেখতে গিয়ে। যে আল্লাহ, আমার স্বামী নাই, বাচ্চারা কাছে থাকে না, আসে কয়েকদিন পর পর, আমি যদি একটু অন্যরকম চলাফেরা করি কে কি মনে করবে। এই যে এটা আমার লাইফের অনেক দূর পিছায় দিছে। সমাজকে, সমাজ বলতে কোনো জিনিস নাই। আল্লাহ আছে, আল্লাহ আমাকে শাস্তি দিবে আমি পাপ করলে, আমি ভালো কাজ করলে আমার ভালো প্রতিদান দিবে। অতএব আমার আল্লাহকে স্মরণ করে আমার নিজের কাজ নিজের করে আগাইতে হবে। যেই বয়সী হন না কেন, হাল ছাড়ার কোনো প্রয়োজন নেই। হাল ছাড়বেন না, কারো উপরে ডিপেন্ড হবেন না। এই পৃথিবী কেউ কারো না। আপনি যতটা ভালোবাসবেন ততটা আপনার ঘাড়ের উপরে উঠে বসবে। একটা মানুষ যদি ভালো হয়ে যায় সেই মানুষটাকে প্রতিটা মানুষ ঘৃণা করে। আর যখন খারাপ থাকে না তখন তাকে সবাই সিলট দেয়। এই হচ্ছে আমাদের সমাজ। সমাজ বলতে কোনো জিনিস আমি মনে করি না যে আমরা ব্যবহার করতে পারবো। আমাদের ব্যবহারটা হচ্ছে আমরা নিজেরা নিজের শক্তিতে চলবো। উপরওয়ালা আমাদের রিজিক দিয়েছে, উপরওয়ালা আমাদের হায়াত দিয়েছে। অবশ্যই সে আমাদের কোথাও না কোথাও রিজিক রেখেছে। কারো ভরসায় চলা উচিত না, কারো উপরে ডিপেন্ড হওয়া উচিত না। আমি আমার রাস্তায় চলবো, আমি কি করব আমার আল্লাহ দেখতে পাচ্ছে, একদম আয়নার মতো আমার ফেরেশতা লিখতেছে। অতএব কাউরে ভয় পাওয়ার কিছু নেই। আপনি হন আর আমি হই, যেই হই। আগায়ে যান। ভাইয়েরা, বোনেরা বসে থেকেন না ঘরে। যে, যে কাজ জানেন, যার যে কাজের দক্ষতা আছে সেই কাজগুলো করে আপনারা আগায় যান। বসে থাকা মানে কি জীবনে অনেক দূর আরকি আগানোর বদলে পড়ে যাওয়া, গাঁথার ভিতরে পড়ে যাওয়া। গাঁথায় পড়ে যেয়েন না। কারো গাঁথায় পড়ে যাওয়ার দরকার নাই। হ্যাঁ? সবাই সবার মতো আগান। সবাই যোগ্যতা আছে। কেউ মাছ বিক্রি করতে পারছে, কেউ ফল বিক্রি করতেছে, কেউ পেঁয়াজ বিক্রি করতেছে। যার যে যোগ্যতা, যার যেটা সে সেইভাবে আগাবেন। হ্যাঁ? কিন্তু